সেই মানুষটা যখন বেকার ছিল তখনও তার সঙ্গে ছিলাম, এখন এসে ইন ফিউচারে তার যদি কিচ্ছু না থাকে, তার যদি এখন যতটুকু ইনকাম করতেছে তার যদি সেটাও না থাকে, আমি কখনো তার হাত ছাড়বো না। এই সাবা, তোমার নাম সাবা? তুমি জানো কি করছো? মার ব্যাগে তুমি কি করছো? কি খুঁজতেছো? হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। কি খুঁজতেছো এখানে? আর একজন কি করতেছে? তুমি কি করতেছো? কাজ করি। কি কাজ? দেখো না, তোমার মেয়ে তো যে কাজ করতেছে, কি মেয়ের মাথা বেঁধে দিচ্ছ? তুমি তোমার মাথার অবস্থা দেখছো? এই যে, এই যে কি অবস্থা। তো হ্যাঁ, ও থাক, তুমি তোমার নিজের মাথা ঠিক করে রাখছো? আমি আমারটা না হলেও হবে। তোমারটা না হলে হবে মানে? কেন সেটা? মারা কি এমনই হয় নাকি? মনে হয়, হুম, মনে হয়। এই যে মা সবকিছু বের করছে ব্যাগ থেকে। সাবা, দিদা হচ্ছে তোমার সিরনি করা। সাবা, এই যে মা করাই দিচ্ছে। জানো একটা সময় ছিল, কি যে সময়? সময়টাতে আমার নিজের চুলগুলো আমার অনেক শখের ছিল। যদিও আমার লম্বা চুল ভালো লাগতো না খুব একটা, চুল মানে খুব লম্বা না, স্বাভাবিক যেটা সেটাই ভালো লাগতো। খুব লম্বা চুল হলে আমি সামলাইতে পারতাম না, শ্যাম্পু করা, চুল তেল দেয়া। তাই আমার মিডিয়াম যে চুলটা ওইটাই ভালো লাগতো। তখন আমি আমার চুলের প্রচুর যত্ন করতাম, শখের জিনিস একটা। বাট এখন আমার চুলের প্রতি কোনো শখ নেই, এখন আমার শখ হচ্ছে আমার মেয়েদের চুল নিয়ে। তাই দেখি দাও। তার মানে এখন যত্নটা মেয়েদের প্রতি বেশি বেড়ে গেছে। ওইরকমই, কারণ আমি যখন মেয়ে ছিলাম তখন আমার মা আমার যত্ন করতো, আমার চুলের যত্ন করতো। এখন আমি মা হয়েছি, এখন আমি আমার মেয়েদের চুলের যত্ন করি। দেখি বাবা, সব মা এমনই হয় মনে হয়, তাই না? হয়তো বা। এই যে, এই যে দেখি, দেখি সাবা, সাবা, এই যে সাবা, তোমার নাম সাবা? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর লাগছে মেয়েটাকে। কিছু কথা বলতে চাই, যেহেতু তুমি শুরু করলাই তাহলে আমি কথা বলি। কি? আমাদের একটা ভিডিওতে বেশ কিছু পাবলিক কমেন্ট করতেছে যে, মানে একটা ভিডিও ছিল, ভিডিওটাতে তুমি গরম থেকে আসছো, তোমার জন্য আমি যে বেশ কিছু মিষ্টি ঠান্ডা এইসব আয়োজন করছিলাম। তো ওইটা দেখে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করতেছে, বেশ কয়েকটা কমেন্ট আমি দিয়ে দিব এখন, আপনারা দেখেন। বাট আমার কথা হচ্ছে, দুনিয়াতে যদি এখনো ভালো মানুষ না থাকতো, দুনিয়াটা কিন্তু চলতো না, ইনফ্যাক্ট থাকতো না। ঠিক আছে, ভালো খারাপ মিলিয়েই মানুষ। আর প্রত্যেকটা মেয়ে মানুষ যে সেম হবে, প্রত্যেকটা পুরুষ মানুষ যে সেম হবে, এটা কিন্তু কখনোই এক নয়। মানে এই কথাটা একেবারেই মানে অবান্তর একটা কথা। হ্যাঁ, এটা ঠিক আছে, বর্তমান জেনারেশনে একটা মেয়ে মানুষের জন্য সব মেয়ে মানুষের বদনাম হয়, একটা ছেলে মানুষের জন্য সব ছেলে মানুষের বদনাম হয়। কিন্তু কথা হচ্ছে, আপনারা জাজ না করে একটা মানুষকে কি বলতেছেন না বলতেছেন এটা বুঝে শুনেও বলেন না, আবার চিন্তাধারা করেও বলেন না। আপনাদের এই বিষয়গুলা, আপনারা যে বলেন যে মানুষগুলোকে বলতেছেন, আপনাদের এই বিষয়গুলোতে আমাদের কোনো খারাপ লাগাও নেই, কোনো মানে আপনাদের কাছে এক্সপ্লেনও করতে চাই না। তারপর আপনাদের এই কমেন্টগুলো দেখে বেশ কথা মানে বলা উচিত বলে মনে হলো জন্য বলতেছি। আমার বিয়ের পরে ইনফ্যাক্ট আমার শ্বশুরের দেয়া, তারপর আমার বাবার দেয়া, সবার দেওয়া যে গহনাগাটি ছিল প্রায় 3.5 ভরি থেকে 4 ভরির মতো স্বর্ণ, আমি আমার হাজবেন্ডকে দিছি তার বিপদে। এমন একটা সময় ছিল যে সময়ে আমাদের কাছে কোনো অপশন ছিল না,
সে আমাকে একবার বলা মাত্রই আমি তাকে না করতে পারিনি। সে এখানে আছে, সে বলুক যে না আমি এই কথাগুলো মিথ্যা বলতেছি। আমি দ্বিধাবোধ করি আজ পর্যন্ত। আমার সাংসারিক জীবনে তাকে আমি যে দিছি তখন আমার বড় মেয়ে মাত্র 1.5 বছরের, তখনকার কথা। আজ অব্দি তাকে আমি একটা বারের জন্য বলিনি যে তুমি আমাকে আমার জিনিসগুলো বিক্রি করছো, আমাকে বানায় দাও। আজ অব্দি বলিনি ভাই, বুঝতে পারছেন? আমার স্বামীর এমন অবস্থা ছিল যে সময় তার 4 আনা পয়সা ইনকাম ছিল না, তখন আমি তার হাত ধরছি। তার হাতটা আমি কখনো মনে করিনি যে ছাড়া উচিত। ইনফ্যাক্ট এমনও সময় গেছে আমাদের সঙ্গে, আমার হাজবেন্ডের সঙ্গে আমি পর্যন্ত গিয়ে জব খুঁজতে গেছি। আমি ছোট বাচ্চা নিয়ে গেছি জব খোঁজার জন্য আমার হাজবেন্ডের সঙ্গে, মানে আমার হাজবেন্ডও গেছে আমিও গেছি। এক কথায় তার সঙ্গটা আমি কখনো ছাড়িনি। যারা থাকার না তারা আপনা আপনি থাকবে, তাদেরকে টাকা দেখিয়ে থাকতে হবে না। ইনফ্যাক্ট আজও যে আমার হাজবেন্ডের আহামরি কিছু আসে, বিশাল যে ব্যয়বহুল বা বিশাল বিলাসিতায় আমাকে রাখে তাও কিন্তু নয়। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যতটুকু আছে তার যদি একটা পায়ও ইনকাম থাকে, সে যদি আমাকে 2 দিন না খাওয়াই রাখে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে 1000 গুণ শুকরিয়া করি। কারণ আমার হাজবেন্ড সৎ উপায়ে 1 টাকা উপার্জন করলেও আমি খুশি। আমার দরকার নাই অসৎ উপায় গিয়ে সে আমাকে কোটি কোটি টাকা নিয়ে এসে টাকার উপর শোয়ায় রাখবো, আমার দরকার নাই। আমার দরকার মানুষটাকে। এখনো অনেকে আমাদের এই রিলেশনশিপের এই বিষয়গুলো দেখলে বলে যে এগুলো ন্যাকামো। শুরুতে বলতো যে হচ্ছে এগুলো নতুন নতুন অবস্থায় একটু থাকে, পরে আর থাকে না। তারপর যখন ছিল তখন বললো যে বাচ্চা হয়ে গেলে এগুলো এমনি কমে যাবে। যখন বাচ্চা হয়ে গেল তখন বলে কি এগুলো ন্যাকামো। ইনফ্যাক্ট এখনো বলে ন্যাকামো। এখনো আমাদের যে আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা প্রথম দিনে যেরকম ছিলাম এখনো তেমনই আছে। তার প্রতি আমার যে অনুভূতি ভালোবাসা সেগুলো একই রকম আছে, এবং তারও আমার প্রতি যে ভালোবাসা সেটাও একই রকম আছে। হ্যাঁ, একসঙ্গে 2টা যদি পাতিলও রাখেন না, রাখতে গেলে কিন্তু ঠোকাঠুকি লাগবে, একটু আওয়াজ হবে। হাজব্যান্ড ওয়াইফ সবাই আছে, থাকতে গেলে দেখা যায় ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে। এটা কোনো ম্যাটার না, এটা কোনো ম্যাটারই করে না। যে মানুষের সঙ্গে আমি সারা জীবন থাকবো তার সঙ্গে 2টা কথা হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, ঘুরে উঠে আবার সেই মানুষটার বুকেই ফিরে যাব। ঝগড়াঝাটি হলে তো ভালোবাসা বাড়ে, ঠিক আছে? এগুলো নিয়ে তো চলতে হবে। এইগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আর কিছু কিছু পাবলিক আছে একটা ভিডিও দেখেই কমেন্ট করে। আমাদের একটা ভিডিও দেখে আপনারা জাজ করেন, আমাদের প্রত্যেকটা ভিডিও গিয়ে আমাদের পেজে গিয়ে আমাদের ভিডিও না, আমি বলবো কি, যারা আমাদের ভিডিও দেখে একটা ভিডিও দেখে দয়া করে আমাদের পেজে গিয়ে বাকি ভিডিও আরো 2-1টা দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের রিলেশনশিপটা কেমন। ঠিক আছে? আর ওই যে বললাম যে আমি যখন মানুষটার হাত ধরি তখন তার 1 টাকাও ইনকাম ছিল না, পুরোটাই সে বেকার ছিল, তখন আমি তার হাত ধরছি। এখন তো আলহামদুলিল্লাহ আমি স্কুলে জব করি, অনেকেই তো মনে করে যে অনেকে মনে আমরা ভিডিও ইনকাম দিয়ে চলি। সত্য কথা বলতে এই ভিডিও দিয়ে না আমার 6 মাসেও একবার আমি পেমেন্ট পাই না, 6 মাসেও একবার আমি পেমেন্ট পাই না। আমি যে স্কুলে জব করি অনেকে জানেই না। এটা মূলত একটা শখ থেকে করা। আমরা 2 জন আমাদের সংসারে যা কিছু করতেছি একটা শখ থেকে করা, এছাড়া আর কিছুই না। যারা এই যে বিনা জাজ করে কথাগুলো বলতেছেন তারা একটু দয়া করে জাজ করে কথা বলবেন, আর সবার সঙ্গে গুলাই ফেলেন না। হতে পারে আপনার ঘরের মানুষটা এরকম, তাই বলে যে অন্যের ঘরের মানুষও এমন হবে এমন না ভাই। সেই মানুষটা যখন বেকার ছিল তখনও তার সঙ্গে ছিলাম, এখন এসে ইন ফিউচারে তার যদি কিচ্ছু না থাকে, তার যদি এখন যতটুকু ইনকাম করতেছে তার যদি সেটাও না থাকে, আমি কখনো তার হাত ছাড়বো না। ভালো সবাই বাসতে পারে না, আর ভালোবাসা সহজে পাওয়া যায় না। চেহারা সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, সৌন্দর্য আজ আছে কাল নাই। যাই হোক, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাইতেছে, আসলে মাথাটা একটু গরম হয়ে গেছিল যার জন্য অনেক কথা বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর জাজ করে মানুষকে কথা বলবেন, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।